দোকানের মতো চিকেন বান ঘরেই তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুব সহজেই অল্প তেলে চিকেন বানগুলো তৈরি করে নেওয়া যায়, আর চিকেন এবং গাজরের পুর দিয়ে এই চিকেন বানটি খেতে হয় অসম্ভব মজাদার। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে নিতে পারেন। এখানে আধা কাপ পরিমাণ হালকা গরম দুধ দিয়ে দিলাম এবং 1 চা চামচ ইস্ট দিয়েছি। 2 মিনিট সময় রেখে দিতে হবে। তারপর 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। 2 মিনিট এভাবে করে রেখে দিতে হবে। ইস্টটা যখন কার্যকর হয়ে যাবে তখন আমরা এর সাথে আটা মিশিয়ে নেব। 2 মিনিট পর 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম, তারপর হাত দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। একটু নরম ধরনের ডোটাই কিন্তু তৈরি করে নিতে হবে। নরম ডো তৈরি করে নিলেই পাউরুটিটা অর্থাৎ চিকেন বানটা অনেক নরম হবে। তো 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল মিশিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছিলাম। মথার কাজটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে। 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এখন পুর তৈরি করে নেব। এজন্য পেঁয়াজ মরিচ কুচি দিয়ে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা হিসেবে সবসময় যা দিই, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং সামান্য লবণ দিলাম। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমরা সয়া সস দেবো এই জন্য। হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। তো 1 কাপ পরিমাণ চিকেন কিউব করে কেটে নিয়েছি, ছোট সাইজ করে কেটে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নিলাম। এই গাজরটা দিলে চিকেন বানের রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হবে। পুরটা কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগবে। অন্যান্য সবজিও দিতে পারেন, তবে গাজরটা দিলে সবচেয়ে বেশি মজাদার হয়। তো এই পুরটা তৈরির একেবারে শেষ পর্যায়ে যখন গাজরটা সিদ্ধ হয়ে যাবে, চিকেন সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আধা কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। নর্মাল টেম্পারেচারে থাকা দুধের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে সাথে সাথেই এটা দিয়ে দেব এই পুরের মধ্যে। এটা দিলেই কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসবে এই পুরটাতে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এর পরিবর্তে চিজও মিশিয়ে দিতে পারেন এবং হোয়াইট সসটাও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এই চিকেন বানের পুরটা। তো এখন আরও কিছু সময় নেড়ে একটু ভাজা ভাজা করে নেব চিকেন এবং গাজরের পুরটা। তো 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এ পর্যায়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নামিয়ে রাখবো এবং পুরটাকে ঠান্ডা করে নেব। গরম মশলার গুঁড়োটা দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে, যেহেতু আমরা চিকেন দিয়েছি এই জন্য। তো পুরটা অনেকভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। শুধু সবজি দিয়েও কিন্তু এই পুর তৈরি করে নিলে চিকেন বানটা অনেক বেশি খেতে সুস্বাদু হয়। বিকেলে নাস্তায় কিংবা স্কুলে বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো রেস্টে রেখেছিলাম যেই ডোটা, সেটা আমরা এখন নিয়ে নিলাম। আরও কিছু সময় আমি মথে নরম করে নিয়েছি। এখন আজকে আমরা 8টা অংশে ভাগ করে নেব। ছোট সাইজ করেই চিকেন বানগুলো তৈরি করে নেব। খুব অল্প তেলেই কিন্তু চিকেন বানগুলো তৈরি করে নেওয়া যায়। তো এরকম ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। তারপর ভিতরের পুরটা দিয়ে দিতে হবে। আজকে আমি যতটুকু পুর নিয়েছি সেই পুরটাকেও কিন্তু 8টা অংশে ভাগ করে নিয়েছি। 8টা অংশে ভাগ করে এভাবে করে ডোয়ের মধ্যে বা লেচির মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। তারপর মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে। খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা বের হয়ে আসতে পারে এবং
মুখের দিকটাও এভাবে করে যেভাবে আমি করলাম দেখেই কিন্তু বুঝে নিতে হবে, এভাবে করে নিতে হবে। তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আরও আধা ঘন্টার মতো একটু ফুলে গিয়েছে। এখন আমরা ভেজে নেব। তো এর চেয়ে কম তেলেও কিন্তু ভেজে নেওয়া যেতে পারে। তো একটা মজার বিষয় কি, তেলের মধ্যে ভাজলেও তেলটা কিন্তু ভিতরে প্রবেশ করবে না। তো একটু সময় নিয়েই কিন্তু এটা ভেজে নিতে হবে, তবে খুব বেশি সময় কিন্তু লাগে না। তো যারা এই পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলে এক্ষুনি কিন্তু একটা লাইক দিতে পারেন। আপনার কাছে একটা লাইক কিন্তু কিছুই না, তো আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে একটা লাইক দিলে। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। দেখলেন তো একদিকটা খুব সুন্দর কালার চলে এসছে। এখন আমরা উল্টে নিলাম। অনেক কিন্তু বড় হয়ে গিয়েছে সাইজে। তো বিকেলে নাস্তায় বাচ্চারা কিন্তু অনেকই পছন্দ করবে এরকম চিকেন বান। বাইরে গেলেই কিন্তু তারা খাওয়ার জন্য আবদার করে। তো ঘরে যদি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে কিনে নেওয়ার কোনো দরকারই হয় না। তো এভাবে করে ভেজে আমরা তেলটা ঝরিয়ে তুলে রাখবো আজকে চিকেন বান। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকবেন। এবং যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সামনে এগিয়ে যেতে পারি। একই সাথে আমি একটা কেটে দেখিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।